এসআইআর ও সিএএ নিয়ে সহায়তা কেন্দ্রের উদ্বোধন বিজেপির। পাশাপাশি বিজেপি কর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। বিজেপি নেতৃত্ব এদিন জানান, সাধারণ মানুষের সহায়তা করতে এই শিবির সহ বিজেপি কর্মীদের প্রশিক্ষণ শিবিরও আয়োজন করা হয়। এই সহায়তা কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব আরও বলেন, সাধারণ মানুষ যাতে কোনোভাবেই ভয়ভীত না হয়, আর কোনো সংশয় থাকলে আমাদের এই সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর নগর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায়, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা সাহা সহ উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা সহ সভানেত্রী শিউলি চক্রবর্তী সহ অন্যান্যরা। আজ বিজেপি ইসলামপুর নগর মণ্ডলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আপামর ইসলামপুরবাসীকে জানাচ্ছি, আমরা এসআইআর এবং সিএএ নিয়ে যে সহায়তা ক্যাম্প বিজেপি ইসলামপুর নগর মণ্ডল থেকে আজকে খোলা হলো, এবং এই বিষয়ে আপামর ইসলামপুরবাসীর কাছে একটাই অনুরোধ করব যে আপনাদের কোনো রকম অসুবিধা হলে এসআইআর নিয়ে কিংবা সিএএ নিয়ে কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের এই ক্যাম্পে আসতে পারেন, এবং আমরা আপনাদের যতটা পারবো সহযোগিতা করব। এই বিষয়ে আপনাদেরকে জানাতে যাচ্ছি আপামর ইসলামপুরবাসী আপনাদের মাধ্যমে। হ্যাঁ, আজকে আমরা 46টা বুথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে 46 জন BLA 2 পার্টিগত তরফ থেকে তাদেরকে আমরা আই কার্ড বিতরণ করলাম আমাদের পার্টির তরফ থেকে, এবং তার সঙ্গে আমরা আগামীকাল থেকে এদেরকে কিভাবে কাজ করতে হবে এবং বিএলও যে ফর্মটা বাড়িতে বাড়িতে দিচ্ছে সেটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে বিস্তারিত তাদেরকে বোঝানো হলো, হাতে কলমে বোঝানো হলো। এবং সিএ নিয়ে যদি কারো অসুবিধা থাকে সেই সিএ ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো তাদেরকে বোঝানো হলো। সেই বিষয় নিয়ে আজকে আমাদের নগর কার্যালয়ে ইসলামপুর বিজেপি পার্টির পক্ষ থেকে একটি কর্মশালা ছিল, প্রশিক্ষণ কর্মশালা। দেখুন, বর্তমান যে শাসক দল বাংলার যেভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে, তাতে মানুষকে সহযোগিতার জায়গায় ভয় দেখানো হচ্ছে। আপনাদের মাধ্যম দিয়ে ইসলামপুরের জনসাধারণকে বলবো যে আপনারা একদম ভয় পাবেন না, এবং শাসক দলের গুজবে কান দেবেন না। কারণ শাসক দল চাইছে যে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যাতে করে ফলস ভোটার, মৃত ভোটার, যেসব ভোটার বাইরে চলে গেছে, দৌত জায়গায় তাদের নাম আছে সেই সব ভোটার, এবং সর্বোপরি রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমান ভোটারদের নাম যাতে বাতিল না যায়, তার জন্য তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং শুধু বলছে যে বাঙালির নাম কাটা যাবে না, বাঙালির নাম কাটা যাবে না। দেখুন, বাংলাদেশের মুসলমানদেরকেও বাঙালি বলা হয়, আবার হিন্দুদেরকেও বাঙালি বলা হয়, তো দুটো বাঙালি এক নয়। তৃণমূলের কিন্তু ঘোষণা করে বলছে না যে তারা ঠিক কোন বাঙালির কথা বলছে, বলছে বাঙালি নাম কাটা যাবে, বাঙালির নাম কাটা যাবে। আরে বাংলাদেশ থেকে যেগুলো চুরি করে এখানে এসেছে, বাংলাদেশে দুটো নিকে করে 20টে বাচ্চা জন্ম দিয়ে এসে এখানে কোনো মেয়েকে বিয়ে করছে, এখানে 10টা বাচ্চা জন্ম দিয়েছে, এখানে শ্বশুরকে বাপ বানিয়ে ভোটার লিস্টের নাম উঠিয়েছে। আমরা সেই সব ভোটারগুলোর নাম বাতিল করতে চাইছি, এবং এসআইআরের মাধ্যমে সেগুলো হবে, এবং যাতে সেই নামগুলো যাতে বাতিল না যায়। কারণ তথাকথিত মুখ্যমন্ত্রী এরা হচ্ছে দুধেল গাই। এই দুধেল গাইদের বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে যারা শরণার্থী হিন্দু আছে তাদেরকে ঢাল করা হচ্ছে, এবং তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আপনাদের মাধ্যম দিয়ে আমরা বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে, এবং আপনাদের সহযোগিতার জন্য আজকে আমাদের প্রথম একটা এখানে ক্যাম্প তৈরি করা হলো। আগামীতে আমাদের শহর এবং ইসলামপুর বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প আমাদের আরও তৈরি করা হবে, যেন সাধারণ মানুষের সহযোগিতা হয়। ইসলামপুরবাসীকে আমি একটাই কথা বলবো, বিব্রত হওয়ার ভয়ের কিছু নেই। আমাদের এর আগেও আমাদের এরকম 2002 সালে হয়েছে, এটা আবার রিপিট হচ্ছে। আমাদের এই ক্যাম্প করা হলো সবার সহযোগিতা যাতে সবাই পায়। যার যে প্রবলেম হবে আমাদের এই নগরমণ্ডলের ক্যাম্পে আসুন,
তারা সম্পূর্ণ আমরা যেভাবে যতটা পারবো তাদেরকে আমরা সহযোগিতা করব। এমনকি আমি 12 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আছি, আমি নিজস্ব একটা আমার ওয়ার্ডে ক্যাম্প করার ইচ্ছে আছে। আপনাদের মাধ্যমে আমি 12 নম্বর ওয়ার্ডবাসী সহ ইসলামপুরবাসীকে জানাতে চাই, যাদের যে প্রবলেম হবে আপনারা অবশ্যই আমার ক্যাম্পে আসবেন, আমরা যতটা পারবো আপনাদের সহযোগিতা করব। কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো অসুবিধার কোনো কারণ নেই, সহজে একটা ফর্ম দেবে, সবাই যাতে অ্যাপ্লাই করে এটাই চাইবো, যে সবাই ফর্মটা তুলবেন, সবাই ফর্মটা অ্যাপ্লাই করবেন, জমা দেবেন। ধন্যবাদ।